বাইরে তখন প্রকৃতির তাণ্ডব লীলা চলছে, আর ঘরের ভেতরে চলছে এক নিস্তব্ধ যন্ত্রণার লড়াই। জানালার কাছে বৃষ্টির প্রতিটি আঘাত যেন আয়াতের তপ্ত শরীরে তীরের মতো বিঁধছে। টানা বৃষ্টিতে ভেজার কারণে আয়াতের শরীর একদম নেতিয়ে পড়েছে। জ্বরের ঘোরে সে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আরভান তাকে মোটা কম্বলে মুড়িয়ে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন এই উষ্ণতাটুকু দিয়ে সে বাইরের সবটুকু শীতলতা কেড়ে নিতে চায়। পাশের টেবিলের ওপর সুপের খালি বাটি আর খোলা ঔষধের পাতাগুলো অবহেলায় পড়ে আছে। আয়াতকে নিয়ে আসার পর থেকেই আরভান এক মুহূর্তের জন্যও স্থির হতে পারেনি। আয়াতের গায়ের ভেজা কাপড়গুলো এখনো পাল্টানো হয়নি। ডেইজিকে বারবার ফোন করেও লাভ হয়নি। এই দুর্যোগের রাতে মেলবোর্নের রাস্তাঘাট প্রায় অচল হয়ে যাওয়ায় সে আসতে পারছে না। আরভান আয়াতের কপালে মুখ ঠেকিয়ে খুব নিচু স্বরে ডাকল, আয়াত, শুনতে পাচ্ছ? আয়াত। আয়াত পিটপিট করে চোখ মেলল, কিন্তু মাথা সোজা করার মতো বিন্দুমাত্র শক্তি আজ আর তার শরীরে অবশিষ্ট নেই। সে কেবলই অস্পষ্ট স্বরে একটা শব্দ করে। আবারও আরভানের প্রশস্ত বুকের উষ্ণতায় মুখ গুজে রইল। আরভান আয়াতের কপালের জলপট্টিটা পাল্টে দিয়ে খুব শান্ত অথচ গভীর স্বরে বলল, আয়াত, তুমি কি একটু কষ্ট করে নিজের ড্রেসটা পাল্টাতে পারবে? এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা বসে গিয়ে নিউমোনিয়া হয়ে যাবে। একটু লক্ষ্মী মেয়ের মতো চেষ্টা করো না। আরভান উঠে গিয়ে আলমারি থেকে নিজের একটা ঢিলাঢালা সাদা টি-শার্ট আর ট্রাউজার বের করে আনলো আয়াতের জন্য। এগুলো বড় হলেও এই অবস্থায় আরামদায়ক হবে। সে পোশাকগুলো আয়াতের পাশে রেখে দিয়ে বলল, আমি ওই দিকে ফিরে দাঁড়াচ্ছি, তুমি একটু কষ্ট করে পরে নাও। কোনো অসুবিধা হলে আমায় ডেকো। আরভান আয়াতের দিক থেকে মুখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার পুরুষালী হাত দুটো মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত। সে নিজের ভেতরকার সবটুকু অস্থিরতা আর আদিম পুরুষালী সত্তাকে কোনো মতে সংযত করে দাঁড়িয়ে রইল। তার ভেতরের সুপ্ত পুরুষটা বারবার জেগে উঠতে চাইলেও সে জানে এই মুহূর্তে আয়াত কতটা অসহায়, আর তার এই অসহায়ত্বের ওপর অধিকার খাটানো কোনো পুরুষত্ব নয়, বরং কাপুরুষতা। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও আয়াতের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আরভান আর ধৈর্য ধরে রাখতে না পেরে পেছন ফিরে তাকাতেই তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়াত টি-শার্টটা পুরোপুরি পরতে পারেনি। অর্ধেকটা গায়ে গলিয়ে সে ক্লান্তিতে সোফাতেই এলিয়ে পড়েছে। টি-শার্টটা কুঁচকে পেটের কাছে জমে থাকায় তার দুগ্ধ শুভ্র উন্মুক্ত কোমরটা আর পিঠের কিছুটা অংশ দৃশ্যমান। আরভানের দৃষ্টি মুহূর্তেই গভীর আর তৃষ্ণার্ত হয়ে এলো সেই ফর্সা নমনীয় শরীরে। বৃষ্টির শীতলতা আর জ্বরের আগুনের মতো তাপ মিলেমিশে এক অদ্ভুত সম্মোহন তৈরি করেছে। তার হাত দুটো অবাধ্য হয়ে আয়াতের কোমরের দিকে এগোতে গিয়েও থমকে গেল। সে নিজের চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, আজ নয়। আজ সে কেবলই একজন নিঃস্বার্থ সেবক। খুব সন্তর্পণে সে আয়াতের টি-শার্টটা টেনে ঠিক করে দিল এবং তাকে সাবধানে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে কম্বলটা গলার কাছে টেনে দিল। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকল, আয়াত, আমার কথা কি শুনতে পাচ্ছ? হুম। ক্ষীণ শব্দটুকু উচ্চারণ করতে না করতেই আয়াত ধড়ফড় করে উঠে বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু দুর্বল শরীর তাকে সঙ্গ দিল না। আকস্মিক এই ঘটনায় আরভান চমকে গিয়ে তাকে শক্ত করে ধরতেই আয়াত গলগল করে বমি করে দিল, পুরোটা আরভানের গায়েরই ওপর। আরভানের বুক আর শার্ট ভিজে একাকার। বমি শেষ হতে না হতেই আয়াত তাসের ঘরের মতো করে আরভানের হাতের ওপরে নেতিয়ে পড়ল, যেন কোনো প্রাণহীন নিথর দেহ। আরভান আঁতকে উঠল। সে আয়াতের গালে হালকা চড় দিয়ে উন্মাদ হয়ে ডাকতে শুরু করলো, এই আয়াত, আয়াত, কথা বলো, এভাবে প্লিজ।
থমকে থেকো না, আমার দিকে তাকাও। কিন্তু আয়াতের কোনো সাড়া নেই। সে নিথর হয়ে পড়ে আছে। আরভান অস্থির হয়ে উঠল। তার হাত কাঁপছে। সে দ্রুত ডাক্তারকে ফোন করলো। ঝড়ের রাতের অজুহাতে ডাক্তার প্রথমে আসতে না চাইলেও আরভানের গলায় এমন এক করুণ হাহাকার আর খুনে মেজাজের চাপা ধমক ছিল যে ডাক্তার সাত পাঁচ না ভেবেই রাজি হলো বাধ্য হয়ে। ফোনটা রেখে সে আয়াতের শিয়রে বসে পাগলের মতো ডাকতে লাগলো। অজানা কোনো সংখ্যায় আরভানের চোখ ভিজে উঠেছে। নিজেকে তার খুব অসহায় আর অপরাধী মনে হচ্ছে। নিজের নোংরা হয়ে যাওয়া শার্টটা একটানে খুলে ফেলে দিয়ে দ্রুত একটা টি শার্ট গায়ে গলিয়ে আবারও আয়াতের পাশে গিয়ে বসলো। সে আয়াতকে আবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আয়াতের শরীরটা একটু নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আরভান তার দুই গাল হাতের আঁজলায় ভরে নিল। তার কণ্ঠস্বর আজ কোনো এক পরাজিত সৈনিকের মতো কাঁপছে। সে প্রলাপের মতো বলতে শুরু করলো, আমি বুঝতে পারিনি আয়াত, আমার সামান্য রুড ব্যবহারে, রুড কথায় তুমি এমন প্রাণঘাতী বোকামো করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কেন এমনটা করলে বোকা মেয়ে? নিজেকে কষ্ট দিয়ে আমার উপরে প্রতিশোধ নিতে চাইছো? তোমাকে ভালো রাখতে আরভান নিজেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আর তুমি কিনা সেই আরভানকে নিঃস্ব করে চলে যেতে চাইছিলে। ২ ঘণ্টা পর প্রবল বর্ষণ মাথায় নিয়ে ডাক্তার এলেন। আয়াতকে পুঙ্খানুপুঙ্খাভাবে পরীক্ষা করার পর তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। তিনি থার্মোমিটারের রিডিং দেখে আরভানের দিকে তাকিয়ে আক্ষেপের গলায় বললেন, এতটা ঠান্ডা কিভাবে লাগলো মিস্টার চৌধুরী? আর কিছুক্ষণ দেরি হলে এই হাই ফিভার হয়তো নিমোনিয়ার দিকে টার্ন নিত। মেয়েটার কন্ডিশন কিন্তু খুব একটা স্টেবল নয়। আরভান কোনো কথার উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো সামনে শুয়ে থাকা ফ্যাকাশে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে তখন এক আত্মদহনের সুনামি বয়ে যাচ্ছে। ডাক্তার কিছু কড়া ডোজের ঔষধ আর ইনজেকশন দিয়ে আরভানকে কিছু প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে বিদায় নিলেন। ডাক্তার চলে যাওয়ার পর ঘরে আবারও সেই ভারী নিস্তব্ধতা নেমে এলো। ঝড়ের জ্বরের তীব্র তাপে আয়াতের চোখের কোনা দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আরভান খুব সন্তর্পণে নিজের আঙ্গুল দিয়ে সেই জলটুকু মুছে দিল। কিন্তু আজ তার নিজের চোখের বাঁধও যেন ভেঙে গেছে। আয়াতের গালের ওপরে ঝুঁকে পড়তেই আরভানের চোখের কোণ থেকে এক ফোঁটা জল টুপ করে আয়াতের উত্তপ্ত গালে আছড়ে পড়ল। সেই নোনতা পানির ছোঁয়ায় আয়াত ঝাপসা চোখে তাকালো। আবছা দৃষ্টিতে দেখল আরভানকে। তার সেই বজ্র কঠিন মানুষটা আজ কতটা বিধ্বস্ত। দুর্বল হাতটা কাঁপতে কাঁপতে তুলে আরভানের গালে ছুঁতে চাইল। আরভান মুহূর্তের মধ্যেই আয়াতের সেই নরম ছোট্ট হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিয়ে নিজের গালের সাথে চেপে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুজে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, এমন কেন করলে আয়াত? নিজেকে তো বড্ড শক্ত দেখাও। তবে তোমার ভেতরের এত দুর্বলতা কোথায় লুকিয়ে ছিল? এই অবুঝপনা কাকে দিয়ে শাস্তি দিতে চেয়েছিলে আমাকে? দেখো, আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ কথা বলো। এই চুপ করে থাকাটা আমি সহ্য করতে পারছি না পাখি। আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। আমি আর কখনো তোমাকে বকবো না, কখনো রাগ দেখাবো না। শুধু একবার মুখ ফুটে বলো যে তুমি ঠিক আছো। আরভানের মতো লৌহ মানব আজ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। আয়াতও সাথে ফুঁপিয়ে উঠল। জ্বরের ঘোরে অবুঝের মতো জড়িয়ে যাওয়া স্বরে বলল, আমি মা বাবার কাছে যাব। আমাকে তাদের কাছে দিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আয়াতের মুখে এমন বিদায়ের সুর শুনে আরভানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আয়াতকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না আয়াত, এমন কথা ভুলেও মুখে এনো না। আমি আছি না, তুমি আমার কাছেই থাকবে।
আমি যতদিন বেঁচে আছি তুমি শুধু আমার হয়েই থাকবে আয়াত। আমি তোমাকে ছায়ার মতো আগলে রাখবো, প্রমিস। আয়াত কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করলো, আমার শীত লাগছে, অনেক বেশি শীত করছে আরভান। আরভান আর এক মুহূর্তও দ্বিধা করল না। সে আয়াতের পাশে শুয়ে তাকে সজোরে নিজের বুকের সাথে টেনে নিল। একটি তপ্ত কোমল নারীর শরীর আজ এক ক্ষুধার্ত পুরুষের বুকের মাঝে মিশে আছে। স্বাভাবিক সময়ে হয়তো আরভানের ভেতরের আদিম পুরুষ সত্তাটা জেগে উঠত, কিন্তু আজ সেই কামনার লেশ মাত্র নেই। সে কেবলই নিজের শরীরের সমস্ত উষ্ণতা দিয়ে এই অসহায় প্রাণটাকে আগলে রাখতে চাইল। আরভানের মনে হলো এই পৃথিবীতে তার সমস্ত বীরত্ব আর অহংকার আজ এই মেয়েটার এক ফোঁটা চোখের জলের কাছে পরাজিত। ধীরে ধীরে আরভানের শরীরের ওম পেয়ে আয়াতের কাঁপুনি কমে এলো। আরভানের হৃদস্পন্দনের তালে তালে আয়াত এক গভীর ঘুমের দেশে পাড়ি জমালো। আর আরভান কিন্তু আরভান সারা রাত জেগে রইল আয়াতের নিঃশ্বাস গুনতে, যেন এক মুহূর্ত চোখ সরালেই এই মায়াটা মিলিয়ে যাবে। সাদা কালো রক্তিম আভা জানালার পর্দা ভেদ করে পুরো রুমটাকে আলোকিত করে দিল তন্দ্রাচ্ছন্ন আচ্ছাদনতায়। আয়াত প্রথমে কিছু না বুঝলেও পরেক্ষণে নিজেকে কারোর বলিষ্ঠ এবং শক্ত বন্ধনে আবদ্ধ অনুভব করলো। সে ধীর লয়ে চোখ মেলে তাকালো, স্থির হতেই দেখলো সামনে আরভানের ঘুমন্ত মুখ। তার ঘন পাপড়িগুলো স্থির, কপালে অবাধ্য কয়েক গাছি চুল এসে পড়েছে। আরভানের সেই রক্তিম ঠোঁট জোড়া দেখে আয়াত ভাবল, লোকটা কি আসলেই নির্ভেজাল? কখনো কি এই ঠোঁট অন্য কোনো শিখার ছোঁয়া অপবিত্র হয়নি? আয়াত চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো এটা আরভানের নিজের রুম। কালকে রাতের আরভানের করা সেই পাগলামিগুলো আয়াতের চোখের সামনে ভেসে উঠল। আরভানের সেই পাগলামি, আর্তনাদ আর তাকে আগলে রাখার ব্যাকুলতা, কথাগুলো মনে পড়তেই আয়াতের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। কেউ তাকে আগলে রাখার জন্য এবার হন্যে হয়ে দুনিয়া এক করে ফেলুক, সেও তো সব মেয়েদের মতো তেমনটাই চেয়েছিল। আয়াত আজ আর নিজেকে সংবরণ করতে পারল না। সে সন্তর্পণে নিজের হাত বাড়িয়ে দিল। আরভানের সুঠাম পৌরুষালী গালে জমে থাকা খোঁচা খোঁচা দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল সে। প্রথমবার কোনো পুরুষকে এইভাবে স্পর্শ করায় আয়াতের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগার আবেশ তাকে ছুঁয়ে গেল। আঙ্গুলগুলো গাল ছুঁয়ে ধীরে ধীরে আরভানের ওই রক্তিম ঠোঁটের কিনারা স্পর্শ করতেই আয়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। পরেক্ষণে আয়াতের মনে হলো এই মায়া কি সত্যি, নাকি কেবলই এক রাতের অসুস্থতার করুণা? এই মানুষটা কি পারবে আজীবন তাকে এইভাবে আগলে রাখতে, নাকি রোদ উঠলেই এই ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যাবে? হঠাৎ আরভান চোখ না মেলেই জড়িয়ে যাওয়া গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে জ্বালাতন করা বন্ধ করুন ম্যাডাম। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আছি। কন্ট্রোললেস হয়ে গেলে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না, তখন সামলানো দায় হয়ে যাবে। আরভানের আকস্মিক এমন লাগাম ছাড়া কথায় আয়াতের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় আর আড়ষ্ঠতায় সে মুহূর্তেই কুঁকড়ে গেল। দ্রুত নিজের হাতটা সরিয়ে নিয়ে আরভানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সে বিছানা থেকে ছিটকে সরে এলো। আয়াতের এমন আকস্মিক কাণ্ডে আরভান ভড়কে গিয়ে উঠে বসল। ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড আয়াতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো সে। আয়াতের থমথমে মুখ দেখে আরভানের দুশ্চিন্তা বেড়ে গেল। সে আয়াতের দিকে এগিয়ে গিয়ে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে আয়াত? শরীর কি আবার খারাপ লাগছে? ওকে চলো, এখনই হাসপাতালে যাই। সেই কোয়াক ডাক্তারের ট্রিটমেন্ট বোধহয় কাজ হয়নি। অযোগ্য মূর্খ ডাক্তার, চলো কোনো ভালো স্পেশালিস্ট দেখাই। এক নির্বিকার ভাবে আরভানের মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মানুষটার প্রতিটি শব্দের ভেতরে সে মিথ্যার জাল খুঁজছে।
সে শীতল কণ্ঠে বলল, আপনার আর কষ্ট করে দরদ দেখানোর নাটক করতে হবে না মিস্টার চৌধুরী। দয়া করে আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। আমি আজই এখান থেকে চলে যেতে চাই। আয়াতের এমন কথায় আরভানের বুকের ভেতর ঠিক মাঝখানে তীরের মতো বিঁধল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আরভান একটা শুষ্ক হাসি দিয়ে বলল, বোধহয় শরীর থেকে জ্বরটা সরাসরি মগজে উঠে গেছে, তাই আবোল তাবোল বকছো। আয়াত আরভানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ধরা গলায় বলল, আমি আর পারছি না আরভান। নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমার শরীর আর মন কোনোটাই আর ধকল সইছে না। আমাকে মুক্তি দিয়ে দিন। আপনি আপনি তো আমায় পছন্দ করেন না, তাহলে কেন এই অসুস্থতার সুযোগে এত ভালোবাসার নাটক? আরফান ম্লান হাসল। সে এগিয়ে এসে আয়াতের দুই হাত নিজের শক্ত মুঠোয় পুরে নিল। গভীর মায়া ভরা চোখে তাকিয়ে বলল, কে বলল পছন্দ করি না? শুধু পছন্দ না আয়াত, তার চেয়েও অনেক বেশি কিছু করি। তবে সত্যি বলতে, তোমার উপর আমার অনেক অভিমান ছিল। বিয়ে করে ফিরে আসার পর হঠাৎ এলিনা চৌধুরী তোমার নাম শুনলেই বিরক্ত হতে শুরু করলেন। আমি তার কাছে গেলে তিনি আমায় ঝাড়ি দিয়ে দূর দূর করে দিতেন। আমার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটার এই দূরত্বের জন্য আমি তোমার নামটাকেই দায়ী করতাম। মনে হতো তোমার নামটা এলেই বুঝি তিনি আমার থেকে দূরে সরে যান। যদিও তা আমার মনের ভুল ধারণা ছিল, তবে তোমার ওপরেই সেই অভিমান বেশি দিন টিকতে পারেনি আয়াত। বিশেষ করে যেদিন আমি জানতে পারলাম আমার। আরভানের অসম্পূর্ণ কথায় আয়াত ভুরু কুঁচকে তাকিয়ে ব্যাকুল হয়ে বলল, আপনার কি? থামলেন কেন? বলুন। আরভান ম্লান হেসে বলল, কিছু না। বলেই সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আয়াত ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, 8 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে 12টা বছর নিরুদ্দেশে হয়ে গেলেন আপনি। একবারও কি মনে পড়েনি সেই মেয়েটার কথা? অথচ আমি আপনার নামটাকে আঁকড়ে ধরে আপনাকে নিয়ে কল্পনার এক বিশাল সংসার সাজিয়েছিলাম। 8 থেকে 20, এই 12টা বছরে হাজারো ঝড় বয়ে গেছে, কিন্তু আপনার নামটা আমি এক মুহূর্তের জন্যেও ভুলিনি। এই নামটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আপন কিছু ছিল। আয়াতের গলার স্বর আবেগে বুঝে আসছিল, কিন্তু সে থামল না। বুক ফেটে আসা দীর্ঘদিনের জমানো অভিযোগগুলো আজ যেন বাঁধ ভেঙে বেরোচ্ছে। আপনার সেই লম্পট কাজিন যখন দিনের পর দিন আমাকে নোংরা ইঙ্গিত দিত, নিজের লালসার শিকার বানাতে চাইতো, আমি লড়ে গেছি শুধু এই আশায় যে একদিন আপনি আসবেন, আপনি এসে আমাকে আগলে নেবেন। কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কেউ খারাপ কথা বলতে পারবে না। কিন্তু আপনি আসলেন না। দাদাজান যখন আমাকে আবার দাবার গুটি বানিয়ে সেই নরকের কীটের হাতে তুলে দিতে চাইল, আমি স্থির করেছিলাম নিজের জীবন দিয়ে দেব। তবে সব শেষে আপনি আসলেন। আমি আমার জীবন বাঁচল ঠিকই, কিন্তু আপনি আমার আত্মাটাকে মেরে ফেললেন, যার অপেক্ষায় 12টা বছর পার করলাম। সে এসেই মুখের উপরে ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে বলল, এই বিয়েটা পুতুল খেলা। আই নিড ডিভোর্স। আয়াত আরভানের সামনে এসে দাঁড়ালো। তার দুই চোখ দিয়ে অবিরত নোনা জল গড়িয়ে পড়ছে। আপনি আমাকে মুক্তি দিতে এতটাই মরিয়া ছিলেন যে, যে মেয়েটাকে সহ্য করতে পারেন না তাকেই ফিয়ন্সে বানিয়ে নাটক সাজালেন। নিজের জীবন থেকে সরাতে আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করলেন না। আপনি একটা কথা ঠিক করে বলেছিলেন, আমি বড্ড বোকা। না হলে এত কিছুর পরেও আপনার মতো ওই বিষাক্ত মায়াতেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লাম। আরভান দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল, কখনো কখনো মুক্তি দেওয়াটাই পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভালোবাসা আয়াত। আমি যা করেছি তা তোমার জন্যই করেছি, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আমি তোমাকে যত দূরে ঠেলতে চেয়েছি, নিয়তি তোমাকে ততটাই আমার বুকের পাঁজরে এনে আছড়ে ফেলেছে।
আয়াত আরভানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আপনি সব কেন আমার ভালোর জন্য করতে চান? কারণ আমার খারাপ করেও দেখুন না আরভান, ওটাতেই বোধহয় আমি সবচেয়ে বেশি সুখী হব। জানেন, আপনার চেহারা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার নামটা আমার নিঃশ্বাসে মিশেছিল। পরিবার হারানোর পর যখন দাদা যান আমাকে আশ্রয় দিলেন, তখন থেকেই আমি মানসিকভাবে নিজেকে আপনার নামে উৎসর্গ করে দিয়েছিলাম। একটা মেয়ে কতটা অন্ধ হলে এমন একজনকে ভালোবাসতে পারে যে তাকে চেনেও না? সেই আপনিই আমাকে একবার বলেছেন আপনাকে ভালোবাসতে, পরেক্ষণেই আবার বলছেন দূরে থাকতে। কখনো বলছেন আমি আপনার কেউ না, আবার পরেক্ষণেই অধিকার নিয়ে শাসন করছেন। আমাকে মুক্তিও দিচ্ছেন না, আবার আপনও করে নিচ্ছেন না। তাহলে কোন সম্পর্কের জোরে আমাকে নিজের কাছে আটকে রাখতে চাইছেন আপনি? আরভান এবার আর কোনো কথা বলল না। সে আয়াতের চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র বিষাদ দেখতে পেল। আয়াতের কথার পিঠে সে শুধুই বিড়বিড় করলো, তোমাকে চাই আয়াত, অনেক বেশি করে চাই, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু কিন্তু কি? কেন বারবার কথার মাঝে থেমে যান? কেন সবকিছু অস্পষ্ট? আরভান এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে এক ঝটকায় আয়াতকে ঘুরিয়ে সজোরে নিজের বুকের মাঝে পিষ্ঠ করে জড়িয়ে ধরল। আয়াতের কাঁধে মুখ গুজে দিয়ে তার গলার কাছের তপ্ত চামড়ায় নিজের মুখ ঘষে আরভান রুদ্ধ স্বরে বলতে শুরু করল, কিছু বলো না আয়াত, জাস্ট ব্রেথ উইথ মি, লেট মি ফিল ইউ ডিপলি। শুধু আমার সাথে নিঃশ্বাস নাও আয়াত, তোমাকে গভীরভাবে অনুভব করতে দাও। আয়াত আরভানের প্রশস্ত কাঁধে মুখ রেখে ওর টি শার্টটা খামচে ধরে ফুঁপিয়ে উঠল। কান্নার তোড়ে ওর শরীরটা কাঁপছে। সে অস্পষ্ট স্বরে বলল, শুধু আপনার রাগ আছে, আমার নেই? আমি আমি আপনাকে ঘৃণা করতে পারছি না কেন আরভান? কেন আমার মন আপনার বৃদ্ধাচারণ করতে পারে না? আরভান আয়াতের রেশমি চুলে বিলি কেটে ফিসফিস করে বলল, তোমার সব অধিকার আছে আরভান, সব অধিকার আছে আয়াত, শুধু দয়া বাদে সব দাও আমায়। তুমি আমায় ঘৃণা করবে, আবার পরেক্ষণে তুমি আমায় ভালোবাসবে। আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার ভাগ থাকবে। আয়াত জিভ ধরে নাক টেনে বলল, কখনো ভালোবাসবো না আপনাকে, একদমই না। আরভান ম্লান হেসে বলল, না ভালোবাসাটাই হয়তো তোমার জন্য ভালো হবে আয়াত। আয়াত এবারও তেতে উঠল। আপনি আবার সেই দ্বিরাচারিতা করতে শুরু করলেন? আপনি আমায় কোনোদিনও বুঝবেন না। আপনি বড্ড জঘন্য। আপনি আমাকে একবারও প্রাণ ভরে চাইবেন না, আমিও আপনাকে আর চাই না। আমি আপনাকে কখনো ভালোবাসবো না, কক্ষনো না। আরভান এবার আয়াতের কপালে একটা দীর্ঘ এবং তপ্ত চুমু এঁকে দিয়ে খুব শান্ত অথচ বেদনাসিক্ত গলায় বলল, বেশো না ভালো, শুধু সারাটা জীবন আমার হয়েই থেকো। আমি যদি কোনো দিন নাও থাকি আয়াত, তবুও তুমি কেবল আমার হয়েই থেকো। আয়াত আরভানের বুকের ধুকপুকানির শব্দ শুনতে পাচ্ছে। লোকটার কথার মানে বুঝতে না পারলেও আরভানের এই গভীর আলিঙ্গন আজ ওকে এক নতুন নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিল।